ভক্তের কথা আস্বাদন করবো, যার নাম হলো লালাবাবু জগৎ সেন। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, গঙ্গা গোবিন্দ সিংহের ভাই রাধা গোবিন্দ সিংহ, আর সেই রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে জমিদার প্রাণকৃষ্ণ সিংহ, আর সেই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র ছেলে জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, যার ডাক নাম হচ্ছে লালা, আর তার বন্ধু জগৎ সেন। এই লালা ও তার বন্ধু জগৎ সেন ছোট থেকে ছিলেন খুব ভালো বন্ধু। যেখানে যেতেন একসঙ্গে যেতেন, যেখানে লেখাপড়া করতেন একসঙ্গে লেখাপড়া করতে, যেখানে খেতেন একসঙ্গে খেতেন, এবং যেখানে ঘুমতো তারা একসঙ্গেই ঘুমতো। কিন্তু সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ইহকালে ভালোবাসা শুধু স্বার্থের ভালোবাসা। তাদের মধ্যে একটু জমি নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা হয়ে গেল, বন্ধুত্ব ছাড়াছাড়ি হয়ে গেল। তাই চলুন তাদের বন্ধুত্ব কেমন ছাড়াছাড়ি হলো, আবার কিভাবে মিলন ঘটলো, আমরা এই লীলার মধ্যে শুনতে পাবো। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, গঙ্গা গোবিন্দ সিংহের ভাই রাধা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে জমিদার প্রাণকৃষ্ণ সিংহ, যিনি এক বছরে রোজগার করতেন 52,36,000 টাকা। কত টাকা বললাম? 52,36,000 টাকা। সেই পিতা প্রাণকৃষ্ণ সিংহ একদিন কাছারি ঘরে বারান্দার বাইরে বসে বসে হিসেব নিকেশ করছে খাতা কলম দিয়ে। ছোট্ট লালা বাইরে দাঁড়িয়ে খেলা করছে। এমন সময় পিতা প্রাণকৃষ্ণ সিংহ ছেলেকে রেগে উঠে বললেন, ওরে ও লালা, শোন তো, আয় আয় বাবা, আমার কাছে আয়। যেই না পিতা প্রাণকৃষ্ণ সিংহ লালা বাবুকে ডেকে উঠলে, অমনি লালা বাবু দৌড়ে ছুটে এসে বলছে, বাবা কিছু বলছো বাবা? পিতা প্রাণকৃষ্ণ সিংহ বলতে লাগলেন, ওরে বাবা, তুমি এখানে একটু দাঁড়া, আমি কাছারি ঘরের ভেতর থেকে একটা কাজ ছেড়ে এখন ফিরে আসছি, কোথাও যাবি না কিন্তু বাবা। ছেলেকে দাঁড় করিয়ে রেখে পিতা প্রাণকৃষ্ণ সিংহ চলে গেলে কাছারি ঘরের ভেতরে ব্যবসা বাণিজ্যের কাজ করতে। যেই না ভেতরে চলে গেলে অমনি নানাবাবু দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করতে লাগলেন। খেলতে খেলতে দুয়ারে এক ভিড়ি এসে বলতে লাগলেন, বাবু ও বাবু, বলি বাড়িতে কেউ আছেন নাকি বাবু? ও বাবু। যেই না ভিখিরির কণ্ঠস্বর শুনেছে অমনি ছোট্ট লালা দৌড়ে ছুটতে ছুটতে এসে ভিখিরিকে বলতে লাগলেন, ভিখিরি তুমি ভিক্ষে করো? ও ভিখিরি, বলো না তুমি ভিক্ষে নিয়ে কি করো? ভিখিরি বলতে লাগলেন, বাবু শোনো, আপনি তো খুব ছোট, তাই আপনি বুঝতে পারবেন। আমি আমার মেয়ের বিবাহের জন্য আপনার পিতার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। ও, তুমি তোমার মেয়ের বিয়ে দেবে বলে আমার পিতার কাছে সাহায্য চাইতে এসেছো? ও ভিখিরি, তুমি এখানে একটু দাঁড়াও, আমার বাবা ওই কাছারি ঘরের ভেতরে গিয়েছে একটু ব্যবসা বাণিজ্যের কাজ দেখতে। তুমি এখানে একটু দাঁড়াও, আমার পিতার কাছে এখনই আমি সংবাদটা পাঠাচ্ছি। অমনি ভিখিরিকে দুয়ারে দাঁড় করিয়ে রেখে অমনি লালাবাবু ছুটতে গিয়ে দাঁড়িয়ে ডেকে উঠলেন, দাঁড়ি ও দাঁড়ি। দাঁড়ি ছুটতে এসে লালাবাবুর কাছে হাত জোড়ো করে বলতে লাগলেন, কিছু বলছেন বাবু? শোনো, দুয়ারে একজন ভিখিরি এসেছে, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তুমি আমার পিতাকে এখনই সংবাদটি দিয়ে আসো যে দুয়ারে এক ভিখিরি এসেছে, সে তার মেয়ের বিবাহের জন্য আমার পিতার কাছে কিছু সাহায্য চাইতে। দাঁড়িয়ে যেই না এই কথা শুনলে অমনি ছুটতে ছুটতে চলে গেলে কাছারি ঘরের ভেতরে। কাছারি ঘরের ভেতরে গিয়ে পিতা প্রাণকৃষ্ণ সিংহ খাতা কলম নিয়ে হিসেব নিকেশ করছিলেন। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই সংসারের কাজ হোক, ব্যবসা বাণিজ্যের কাজ হোক, কোনো কাজে যদি খুব মনোযোগী দিয়ে থাকি, সেই সময় যদি কেউ আমাদের কানের কাছে এসে ডাক দেয়, তখন আমাদের সবাইকে বিরক্তি লাগে। পিতা প্রাণকৃষ্ণ সিংহ কাছারি ঘরের ভেতরে খাতা কলম নিয়ে হিসেব নিকেশ করছিলেন। অমনি দাড়িগণ চিৎকার করে বলতে লাগলেন, বাবু ও বাবু। যেই না কথা বলেছে অমনি পিতা প্রাণকৃষ্ণ সিংহ রেগে গিয়ে বলতে লাগলেন, কি হয়েছে কি? হ্যাঁ, সামান্য কিছুক্ষণ হলো আমিও দুয়ার থেকে ভিতরে এসেছি, তাও তোরা আমার পিছু পিছু চলে এলি, আমাকে কি তোরা জীবনেও শান্তি দিবি না? আসলে বাবু,
দারিগণ বলতে লাগলেন, আসলে বাবু আমরা একটা দরকারি আপনার কাছে এসেছি। কি দরকার? কি দরকার? কি তাড়াতাড়ি বল। বাবু, দুয়ারে এক ভিখিরি এসেছে, সে তার মেয়ের বিবাহের জন্য আপনার কাছে কিছু সাহায্য চাইবে। এ কথা যেই শুনেছে অমনি পিতা প্রাণকৃষ্ণ সিংহ বলতে লাগলেন, যা ওই ভিখিরিকে ঘাট ধরে বের করে দে। এত বড় দুষ্কর্তা আমার প্রাসাদে আসে সামান্য একটি মেয়ের বিবাহের জন্য পয়সা চাইতে? যা ওই ভিখিরিকে ঘাট ধরে বের করে। যেই না এই কথা বলেছে পিতা প্রাণকৃষ্ণ সিংহ অমনি দারিগণ বলতে লাগলেন, বাবু কাকে তাড়িয়ে দেবার কথা আপনি বলছেন? যে ভিখিরি দুয়ারে দাঁড়িয়ে আছে সে ভিখিরিকে তো আপনার ছেলে লালাই দাঁড় করে রেখেছে। তাই আপনি যদি ওই ভিখিরিকে ঘাট ধরে বার করে দেন তাহলে কিন্তু আপনার ছেলে লালার খুব অপমান হবে। বাবু বাবু দেখ না, আপনার এত ধন ঐশ্বর্য, আপনার এত জমিদারি, আপনি এত বড় রাজ্যের রাজা, সেই রাজ্যের রাজা থেকে রাজপ্রাসাদ থেকে সামান্য এক যদি মুদ্রা দেন ওই ভিখিরিকে, তাতে তো আপনার রাজত্ব খসে পড়ে যাবে না। যেই না এই কথা বলেছে অমনি পিতা প্রাণকৃষ্ণ সিংহ কাচারি ঘরের ভেতর থেকে একটি স্বর্ণ মুদ্রা দাঁড়িয়ে হাতে দিলেন, আর যা এই স্বর্ণ মুদ্রা দিয়ে ভিখিরিকে দিবি, আর লালাকে গিয়ে বলবি যেদিন সেদিন টাকা রোজগার করতে পারবে সেই দিন থেকে যেন ভিখিরিকে দান দক্ষিণা করে। এ কথা যেই বলেছে অমনি দাঁড়িয়ে ভিখিরিকে এসে টাকাটি দিয়ে দিল। স্বর্ণ মুদ্রাটি পেয়ে ভিখিরি আনন্দে ছুটতে ছুটতে চলে যেতে লাগলেন। এদিকে লালাবাবু দাঁড়িয়ে আছে। দারিগণ বলতে লাগলেন, বাবু ও আপনার পিতা আপনাকে একটু সংবাদ পাঠিয়েছে। লালাবাবু বলতে লাগলো, আমার পিতা আমার জন্য সংবাদ পাঠিয়েছে? বলো দাঁড়ি, কি সংবাদ পাঠিয়েছে আমার পিতা? দারিগণ বলতে লাগলেন, বাবু আপনার পিতা আপনাকে সংবাদ দিয়েছে যেদিন আপনি নিজের হাতে টাকা রোজগার করতে পারবেন সেদিন ওই ভিখিরিকে দান দক্ষিণা কর। কি বললে? আমার পিতা আমাকে এত বড় আদেশ দিয়েছে? না না না, আমি এই জমিদারিতে থাকবো না। আমি যদি এই জমিদারিতে থাকি আমি যে আমার পিতার মতো হয়ে পড়বো। ছুটতে ছুটতে লালাবাবু চলে গেলেন। দারিগণ চিৎকার করে বলতে লাগলেন, বাবু আপনি যাবেন না, বাবু দাঁড়ান, বাবু আপনি যাবেন না। লালাবাবু বলতে লাগলেন, শোনো দাঁড়ি, যেদিন আমি নিজের হাতে টাকা রোজগার করতে পারবো সেদিন এই বাবার জমিদারিতে আমি ফিরে আসবো। তার আগে তোমরা আমাকে কেউ খোঁজ করো না। এদিকে কাছারি ঘরে বারান্দার বাইরে পিতা প্রাণকৃষ্ণ সিংহ এসে শুনতে পেলেন তার একমাত্র বংশের প্রদীপ, তার একমাত্র আদরের ধন, তার একমাত্র পুত্র আজ তার এই বিশাল জমিদারি ছেড়ে চলে গেছে। অমনি পিতা প্রাণকৃষ্ণ সিংহ বলতে লাগলেন, ওরে লালা রে, তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, ভগবান যদি আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার তোমার এতই আশা ছিল তবে
পুত্রকে আমাকে দিলে তুমি? পুত্র দেওয়ার কোনো দরকার ছিল না, কেন পুত্র দিলে? দিলে যদি পুত্র মরে তবে কেন কেড়ে নিতে যাও? বুঝিতে পারি না প্রভু, কেন এত মরে তুমি দুঃখ দাও? সমবেত ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেক দিন ভগবানকে দোষারোপ করে চলেছি। প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না আমার সংসারে এত অশান্তি? প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না আমার ছেলে বৌমার মধ্যে এত অশান্তি? প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না ভাই ভাইয়ের মধ্যে অশান্তি? ভগবানের কাছে গিয়ে আমরা ভগবানের উপর আঙুল তুলিয়ে ভগবানকে বলি তুমি কি দেখতে পাচ্ছ না? কিন্তু সমবেত ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, এতে ভগবানের কিছু করার নেই। ভগবান বলতে লাগলেন শোনো, আমি এতে কিছু করতে পারি না, কেননা আমার কাছে সুখ আছে, আমার কাছে দুঃখ নেই। ভগবান বলতে লাগলেন তুমি আমাকে যত দোষারোপ করো, আমার ভান্ডারে যে দুঃখটা নেই, আমি তোমাকে যে দুঃখ দিতে পারবো না, আমার ভান্ডারে শুধু সুখ আছে। তাই তো প্রথমেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিব আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিব আনন্দ বিগ্রহ, যিনি সদা সর্বদা আনন্দে থাকে, সেই ভগবান। সেই ভগবান কোনোদিনও কাউকে দোষারোপ করতে পারে না, সেই ভগবান কোনোদিনও কাউকে দুঃখ দিতে পারে না। ভগবান বলতে লাগলেন ওগো কলিরজি, শুধু তোমরা নয়, যুগে যুগে আমাকে আমার ভক্তরা দোষী প্রমাণ করে। একদিন ওই রানী গান্ধারীও আমাকে দোষী প্রমাণিত করেছিল। কিসের জন্য জানো? 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভগবান আর কুরুক্ষেত্র যুদ্ধ যখন ভগবান আর ওই যুধিষ্ঠির ভীমের মধ্যে শুরু হয়েছিল, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। রানী গান্ধারী 100টি পুত্র গিয়েছিলেন ওই কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করবার জন্য। 18 দিন পেরিয়ে গেল, আজ 19 দিন। রানী গান্ধারী ভাবতে লাগলেন একি আমার 100টা পুত্র, একটা নয়, দুটো নয়, 5টা নয়, আমার 100টি পুত্র। 100টি পুত্রের মধ্যে একটিও সন্তান 18 দিনের মাথায় বাড়ি ফিরে এলো না। না হতে পারে না, আমাকে ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখতেই হবে আমার 100টি সন্তান গেল কোথায়। একথা ভাবতে ভাবতে রানী গান্ধারী চলেছে ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, কোথায় গেলি বাবা তোরা? আয় আমার কাছে আয়, ওরে দুর্যোধন আয় বাবা আমার কাছে আয়। যেই না আগাতে যাবে অমনি দেখতে পেয়ে চমকে গেলেন কি? রানী গান্ধারী দেখতে পেলে ওই কুরুক্ষেত্রের মাঠের সামনে কারো কাটা মুন্ড পড়ে আছে, কারো একটি হাত কেটে পড়ে আছে, কারো একটি পা কেটে পড়ে আছে। এই দৃশ্য রানী গান্ধারী দেখতে পারলেন না। অমনি চিৎকার করে বলতে লাগলেন কোথায় গেলি বাবা তোরা? তোদেরকে দেখতে পাচ্ছি না, আয় আমার সামনে আয়, আয় আয় বাবা আমার সামনে আয়। যেই রানী গান্ধারী একটু একটু করে সেই মৃতদেহগুলোকে সরিয়ে যেতে লাগলে অমনি সামনে দেখতে পেলে নিজের ছেলে দুর্যোধনের কাটা মুন্ড। দুর্যোধন কি অবস্থা তো বাবা, কি অবস্থা তো? অমনি দুর্যোধনকে কোলে নিয়ে দুর্যোধনের মাথাটিতে হাত বুলাতে বুলাতে বলছে বাবা, যদি জানতাম তবে তোকে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনোদিনও পাঠাতাম না। আমার 100টি পুত্র, 100টি পুত্রের মধ্যে কেউ আজ বেঁচে রইল না। যে আজ আমার 100টি পুত্রকে হত্যা করেছে আমি তাকে দেখতে পাই। কে আমার 100টি পুত্রকে হত্যা করেছে? সাহস যদি থাকে আমার সামনে এসে দাঁড়া। যেই না কথা বলেছে অমনি ভগবান শ্রীকৃষ্ণ পেছন থেকে হাসতে হাসতে বলতে লাগলেন মা, ও মা দেখো আমি তোমার পেছনে আছি।
যেই না পেছন ফিরে অমনি দেখতে পেলেন না। রানী গান্ধারী বলতে লাগলেন, কোথায়? তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় তুমি? অমনি ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, মা আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বাইরে আছি, আমি তোমার উত্তরে আছি, আমি তোমার পূর্বে আছি, কিন্তু মা আমি তোমার সর্বদাই বিরাজ করছি। কিন্তু মা গো, এই অসংখ্য টিউবলাইট, অসংখ্য লাইট জেলে দিলে এই লাইটে যে তুমি আমাকে দেখতে পারবে না মা। আমাকে দেখবার জন্য দিব্য আলোর দরকার, আমাকে দেখবার জন্য মনের আলো কি দরকার। এই কথা যেই না রানী গান্ধারী শুনলে, পেছন থেকে যেই না ভগবানের চিৎকার শুনতে পেলে, ভগবানের আওয়াজ শুনতে পেলে, অমনি যেই না পিছন ফিরে দেখলে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যেনা ভগবান কৃষ্ণকে রানী গান্ধারী অভিশাপ দিলে, অমনি ভগবান শ্রীকৃষ্ণ হাত জোর করে রানী গান্ধারীর সামনে বললেন, মা তোমার এই অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মা গো, তোমার এই অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু মা যার জন্য তুমি আমাকে অভিশাপ দিলে, মা গো তোমার ওই 100টি পুত্রের মধ্যে একটা পুত্রকেও আমি মারিনি মা। গান্ধারী বলতে লাগলেন, 100টি পুত্রকে মারনি মানে? তুমি তো আমার সন্তানদেরকে মেরেছো। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, শোনো শোনো মা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ একবার ভেবে দেখো। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ওই তোমার 100টি পুত্র যখন তোমার চরণে প্রণাম করতে গিয়েছিল, তোমার কাছ থেকে যখন আশীর্বাদ নিতে চেয়েছিল যে ওগো মা তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি, মা গো তখন তুমি তোমার ওই পুত্রদের মাথায় হাত দিয়ে বলেছিলে, শোন আমি এই আশীর্বাদ তোদেরকে দিতে পারবো না, তবে বলছি যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষেরই হবে জয়। যে পক্ষে আমার ভগবান শ্রীকৃষ্ণ রয় সে পক্ষেরই তোদের হবে জয়। মা একবার ভেবে দেখো তো, তোমার 100টি পুত্র কুরুক্ষেত্রের মাঠে এসেছিল, কিন্তু সেই 100টি পুত্রের মধ্যে একটি পুত্র আমার পক্ষে ছিল না। তাই মা তুমি নিজেই তো তোমার পুত্রদেরকে বলেছো যে যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষেরই হবে জয়। তাই তোমার সন্তানরা আমার পক্ষে থাকে রে, তাই তো তোমার সন্তানরা আজ দেহত্যাগ করেছে। মা গো যুগে যুগে ভক্তরা আমাকে দোষারও পারে, কিন্তু আমি সেই দোষে দোষী নয়। তাই চলো যে প্রসঙ্গে আমরা ছিলাম, সেই লালাবাবু আজ পিতার কথা শুনে চলে এসেছেন বর্ধমান জেলা। তিনি বর্ধমান জেলায় এসে একটি সেরেস্তাদারের কাজ করছে, যার বেতন মাত্র 20 টাকা।
বলতে লাগলেন তাও ভালো, আমার পিতার জমিদারিতে আমি থাকবো না। যে জমিদারিতে তোকে দরিদ্রদের সেবা করে না, যে জমিদারিতে তোকে দরিদ্রদের দান করে না, আমার পিতা জমিদারিতে থেকে আমার কোনো লাভ নেই। এদিকে পিতা রামকৃষ্ণ সিংহ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তারিগণ খোঁজ খবর নিতে নিতে বর্ধমান জেলায় এসে লালাবাবুর কাছে এসে বলতে লাগলেন, বাবু আপনি বাড়ি ফিরে চলুন। বাবু লালাবাবু বলতে লাগলেন, তোমাদেরকে না কতবার বলে এসেছি যে আমি বাড়ি ফিরে যাব না। যাও দাদি, তোমরা চলে যাও, আমি বাড়ি ফিরে যাব না। দাদিগণ বলতে লাগলেন, বাবু আপনি আপনার পিতার উপর অভিমান করে চলে এসেছেন, তাই না? শুনুন বাবু, যে পিতার উপর অভিমান করে আপনি ওই জমিদারি ছেড়ে চলে এসেছেন, বাবু একটা কথা বলি, সে পিতা বোধ হয় আর বেশি দিন বাঁচবে না। বাবু সে পিতা বোধ হয় আর বেশি দিন বাঁচবে না। এ কথা যেই শুনেছে অমনি লালা বাবু বাবা বাবা বলতে বলতে বর্ধমান থেকে ফিরে এলেন মুর্শিদাবাদ জেলায়। ছেলেকে কাছে পেলেন লালা বাবু, ছেলেকে কাছে পেলেন পিতা রামকৃষ্ণ সিংহ, কিন্তু বেশি দিন বাঁচলেন না। কিছুদিন পরে তিনি দেহত্যাগ করলেন। এদিকে লালা বাবু ভাবতে পারছে না, পিতা রামকৃষ্ণ সিংহ যেই না মৃত্যু গ্রহণ করলেন, অমনি ভাবতে পারছে না লালা বাবু কি করবে। এত বড় মায়ার সংসার, সেই মায়ার সংসারে সে কি করবে। অমনি লালা বাবু ভেঙে পড়ছে। অমনি পাড়া প্রতিবেশী এসে লালা বাবুকে বলতে লাগলেন, লালা শোনো, এই মায়ার সংসারে কেউ কারো না, আমরা মিছে মায়ায় আবদ্ধ হয়ে আছি। আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, এ জগতে কেউ কারো না। শোনো শোনো লালা, জন্মিলে মরিতে হবে, এ কথাটি সত্য হবে, জন্মিলেই মরতে হবে। তাতে তোমার পিতা মৃত্যু গ্রহণ করেছে, তার কথা আর না ভেবে এই বিশাল জমিদারি তিনি যে রেখে গেছে তার কথাই তুমি ভাবো। শোনো লালা, আপন আপন করেছো যারে, সে তো আপন ও দাদা। এই যে আমরা এত আপন আপন করছি, দু চার দিনে দেখা শোনা পথের পরিচয়, দু চার দিনে দেখা শোনা পথের পরিচয়।
দেখা দুদিন আমাদের খেলা হয়ে যাবে, দুদিন সংসারের খেলা হয়ে যাবে, আমরা তারপরে আবার নিজের স্থানে ফিরে যাব। তাই শোনো না, তুমি আর তোমার পিতার চিন্তা করো না, তুমি সংসারে মন দাও। এই সংসারে মন দাও করতে করতে নানাবাবু দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল। সংসার সামলাতে সামলাতে লালাবাবুর বয়স হয়ে গেল 24 বছর। দেখতে দেখতে লালাবাবু একটি বিবাহ করতে, বিবাহ করার পরে তারা একটি পুত্র সন্তানের জন্ম দিলে, যার নাম রাখলেন নারায়ণ। সেই পুত্র সন্তানকে দিয়ে লালাবাবু সংসার